শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আর একবার এসে গেলাম তোমাদের সুজন ঘোষ আর সুজন প্রিয়াঙ্কা চ্যানেলে আরেকটি ফুড ব্লগ নিয়ে। ফুড ব্লগ বলা ভুল, কুকিং ব্লগ। আজ একটা কিছু স্টার্টার কুকিং করতে চলেছি আমরা, তো দেখা যাক কি করি আর প্রিয়াঙ্কা কি প্রস্তুতি নিচ্ছে। আর সঙ্গে এই যে আমার মেয়ের গোলু দাদা। ঠিক আছে, তো চলো গিয়ে দেখা যাক তাহলে কি করা যায় আজকে। হাই ফ্রেন্ডস, তাহলে আজকে আমরা বানাবো ক্রিসপি চিলি বেবিকর্ন। তার জন্য বেবিকর্নটা অলরেডি আমি কেটে নিয়েছি, আর ও ম্যারিনেশনটা এখন করছে। ততক্ষণ আমি একটু আটা মাখিয়ে নিচ্ছি। আটা, কারণ খেতে হবে তো, খেতে হবে তো। চলো তাহলে প্রথমে আমরা যা যা নেবো, খুব সামান্য নুন দেবো, নাহলে জল কেটে যেতে পারে, খুব সামান্য। আচ্ছা, এরপর আমরা নেবো একটু সয়া সস। কিন্তু ডার্ক সয়া সস আছে। চামচ দেবো না, আমার এইটাই মাপটা সুবিধা হয়। আমরা কিন্তু সবসময় ঘরোয়া স্টাইলেই বানাই, তাই আজকেও ঘরোয়া স্টাইলেই বানাচ্ছি। সব কিছু যা রান্না করি মোটামুটি আমরা ঘরোয়া স্টাইলেই বানানোর চেষ্টা করি। বেসিক রুলগুলোকে ফলো করে সব করে ঘরোয়া স্টাইলে বানাই। তাও এটাই, এই রেসিপিটা আমরা ঘরোয়া স্টাইলে বানাচ্ছি। আচ্ছা, ডার্ক সয়া সস দেওয়ার পর কিন্তু আমি এটা বলতে ভুলে গেলাম, এটা ভিনিগার দিলাম আমি, হোয়াইট ভিনিগার। আচ্ছা, এবার তো একটু লঙ্কা গুঁড়ো, ঝাল ব্যাপারটা হবে না, মরিচ গুঁড়ো, ব্ল্যাক পেপার পাউডার। আচ্ছা, এরপর তো একটু ময়দা নেওয়া আছে। কি ঝাঁজ গোলমরিচের। আর নেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা একটু আগে দোকান থেকে কিনে নিয়ে এলাম, আমাদের কর্নফ্লাওয়ারটা করে শেষ হয়ে গেছে। প্রিয়াঙ্কা ফোনে বললো কর্নফ্লাওয়ার শেষ হয়ে গেছে, কর্নফ্লাওয়ার নিয়ে আসো। তখন জানতাম না বেবিকর্ন হবে। আমার পরিমাণ মতো ঢেলে নেব। এটা কিন্তু আপনি যতটা যে যা কোয়ান্টিটি নেবেন সেই অনুযায়ী আন্দাজ অনুযায়ী একটা করবেন। যারা রান্না করেন রেগুলারলি তাদের আশা করি একটা হাতের আন্দাজ আছে প্রত্যেকের। আর না হলে দেখে মাখে যখন মনে হবে যে এখন পাতলা আছে, তখন একটু অ্যাড করে একটু টেস্ট করে দেখবেন যে এটা একটু কম আছে, সেটা সঙ্গে সঙ্গে অ্যাড করে দেবেন। একটু চিলি সস দিয়ে দিলাম সামান্য পরিমাণ। এটাকে আমি ভালো করে হাত দিই, হাত কিন্তু আমাদের সাবান দুজনেরই হাত সাবান দিয়ে ধুয়ে স্যানিটাইজ করা। হাত দিয়ে মাখলে তার মধ্যে বেশি ভালোবাসা মিশে থাকে না। ঠিক আছে, এই ম্যারিনেশনটা আমরা করছি। আর একটু মনে হচ্ছে সয়া সস লাগবে। দেখে নিচ্ছি ব্যাপারটা, পর ভালো করে বুঝতে পারবো। দুজনে একই অবস্থা। সসটা ডার্ক সোয়া সস তো একটু ভয় ভয় দিচ্ছি, তিতকুল একটা ভাব চলে আসবে।
এখন তো লাগবে না। না না, এতে একটুখানি দেবে? ম্যারিনেশন সামান্য দাও, সামান্য আমরা টমেটো সস দিয়ে দিচ্ছি। আমার মনে হয় এতে ভাজার সময় দিয়ে একটা এটা লাগবে, সেটা ভালো হবে। আচ্ছা, তো টমেটো সসটা অ্যাড করা হয়ে গেছে, এবার এটাকে একটু সুন্দর করে আমরা আরো ভালো করে মাখিয়ে নিচ্ছি। প্রয়োজনীয়তে আর একটু আমরা কর্নফ্লাওয়ার বা ময়দা মেশাবো। অলরেডি আমার আটা মাখা কমপ্লিট। বাবা মা তো এটা দিয়ে রুটি খেয়ে নিতে পারবে, আলাদা করে তরকারি বানানোর দরকার নেই। তো আমাদের ম্যারিনেশনটা একদম রেডি। আবার একটু তাদের পাশে তোমা দিয়েছি তো ম্যারিনেশন চলো রেডি, চলো আমরা এবার ভাজবো। ভাজার প্রস্তুতি নিই, তারপর তেল আমরা গরম করতে এটাকে- দিই, চলো। তারপর ভাজার পর এটা প্যানে তাহলে বন্ধুরা আমাদের তেল গরম হয়ে গেছে, আর এটা আমাদের যেরকম ভাবে ম্যারিনেশন করা ছিল এবার সেটাকে আমরা আস্তে আস্তে এই গরম তেলে, একদম ধোঁয়া উঠছে তেল, ম্যারিনেশনটা সেট হয়ে গেছে, ম্যারিনেশন 10 মিনিট হয়ে গেছে। তো এবার আমরা ছাড়ছি, আস্তে আস্তে ছাড়ছি। তো একটু জড়িয়ে জড়িয়ে মতো যায়, কিন্তু আমাদেরকে আস্তে আস্তে একটা একটা করে ছাড়তে হবে। সুন্দর ব্রাউন ব্রাউন ফ্রাই হবে এগুলো। তো আমি ভাজতে থাকি ততক্ষণ। ভাজার পর এর রান্নার বাকি প্রসেসটা আমরা করব। তো আমাদের সব ভাজা অলমোস্ট কমপ্লিট। যে বেবিকর্নগুলোকে কোটিং করে ম্যারিনেট করে যে ভাজার প্রসেসটা ছিল সেটা অলমোস্ট কমপ্লিট। এই লাস্ট ভাজাটা আমি তুলে নেব, এরপর আমাদের বাকি প্রসেসটা স্টার্ট হবে। তো জাস্ট আর একটুখানি ভাজা হচ্ছে। ভাজা হয়ে যাওয়ার পর একদম এইরকম মুচমুচে, এই জাস্ট এরকম মুচমুচে সুন্দর জিনিসটা এসছে। এই যে খুব গরম। প্রিয়াঙ্কা একটা টেস্ট করে যাও। সুন্দর মুচমুচে ব্যাপারটা হয়েছে।
আমি তো এমনি খেয়ে নেবো। এরপর আমরা নেক্সট প্রসেসে যাব। তো বন্ধুরা, এবার আমরা নেক্সট প্রসেসে চলে যাব। সেটা হচ্ছে আমরা যেহেতু ওটা চিলি বেবিকর্ন, ক্রিস্পিনেসটা তো থাকবেই, তারপর আমরা চিলি চিকেনের মতো একটা যে হালকা গ্রেভি বানাবো, বা বলতে পারেন এগুলোকে ভেজে নেওয়ার পর আমরা একটা সস বানাবো। সেই সসটাকে মধ্যে আমরা ওই ভেজে রাখা বেবিকর্নগুলোকে টস করে নেবো। তো প্রথমে তার জন্য আমরা দেবো এরকমভাবে কেটে রাখা, দেখুন ঠিক এইভাবে কেটে রাখা একটা একটা পাপড়ি করে রাখা পেঁয়াজ, তার মধ্যে দিয়ে দেবো এই মোটা মোটা করে রসুন কুচি করে আছে, এই রসুন কুচিগুলো দিয়ে দেবো। এটাকে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে দেবো কাঁচা লঙ্কা, এইভাবে ছোট ছোট করে জুলিয়ান কাটা আছে, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম এর মধ্যে। আমরা যেমন ঝাল খান সেভাবে আমরা একটু স্পাইসি ভালো লাগে সেজন্য বেশি করে দিলাম। আচ্ছা, এবার এর মধ্যে আস্তে আস্তে আমরা দেবো ডার্ক সোয়া সস, হালকা ভিনিগার, ফ্লেভার আসার জন্য চিলি সস, একটু খুলে দিয়ে যাও, দেবো একদম খুলে যাচ্ছে, আমার হাতে জল হয়ে গিয়ে আরো খুলে যাচ্ছে, তোমার এটা নাড়াচড়া করি তুমি ঢেলেই যাবে, খুলতে হবে ওটা টমেটো সসটা ঢেলেই দিয়ে দেবে। এটা গ্রিন চিলি সস ছিল, হ্যাঁ এটাই আমরা ম্যারিনেশন ইউজ করেছিলাম, আর এটা টমেটো আমরা কেচাপ ইউজ করছি। এর মধ্যে আমরা দেবো সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো, জাস্ট কালার আসার জন্য, আর একটু চিনি। আর মরিচ গুঁড়ো, মরিচ জাস্ট ফ্লেভারের জন্য যতটা কম দিতে পারছি দিলাম। একটা সস সস মতো তৈরি হয়ে গেছে। এবার আমরা যেটা ম্যারিনেশনটা করেছিলাম তার যে এই কর্নফ্লাওয়ারটা আর এটার যে ম্যারিনেশনটা পড়ে আছে, তো আমাদের এই তো সসটাটা একটু ঠিক করতে হবে। ঠিক করার জন্য আমরা এই সেইটাকে একটু জল মিশিয়ে নিয়েছি, হ্যাঁ জল মিশিয়ে নিয়ে এই পাতলা করে নেওয়ার পর এর মধ্যে আমরা একটু মিশিয়ে দেবো। তাই জন্য আমরা আলাদা করে এই সসটার মধ্যে কোনো নুন দিলাম না, কারণ এমনিতেই সোয়া সস, ভিনিগার বা এই সসগুলো নুন থাকে, আর এই যে আমরা মিশ্রণটি করেছিলাম তার মধ্যে নুন আছে, তাই এই মিশ্রণটি ঢেলে দিলাম। সামান্য একটু জল দিয়ে দেবো। এবার এর মধ্যে আমরা এই ভেজে রাখা বেবিকর্নগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু আমার স্টাইলেই টস করব।
রেস্টুরেন্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু দেখে দেখে হালকা হালকা শিখেছি, জানি এই কড়ায় অতটা হয় না, শাঁস দিয়ে ধরে, তবু খুন্তি দিয়ে না লেগে কেটে কেটে যায় এই জিনিসটা, কিন্তু এই জিনিসটা করলে হয় না। এবার জাস্ট আমি আপনাদেরকে এর ভিউটা দেখাবো। টসিং করার পর সসে ভিউটা এই এসেছে ভিউ। আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি কড়া বাদেও, এই এসেছে লুক, ঠিক আছে। তো আমরা সকালবেলা রসুন শাক কিনতে গিয়েছিলাম, তো সেটা পাইনি, এতে মেশালে অনেক ভালো টেস্ট হয়। আপনারা যদি পারেন রসুন শাক যদি পান আপনাদের বাড়ির আশেপাশে কোনো বাজারে, তাহলে এটার উপর হালকা করে নামানোর আগে স্প্রিঙ্কল করে দেবেন, এর টেস্টটা আরও বেশি খুলে যায়। ক্যাপসিকাম অ্যাড করতে পারে, আপনারা ক্যাপসিকামও দিতে পারে। আমার ক্যাপসিকামে পার্টিকুলারলি হালকা অ্যালার্জি আছে, তোমার থেকে বাবার বেশি না, বাবারও অনেক অ্যালার্জি হয়, তো আমরা ক্যাপসিকামটা অ্যাড করছি না। তো আমাদের বেল পেপারে হয় ক্যাপসিকাম, এটা সবুজ ক্যাপসিকামও মাঝে মাঝে হয়। তো এটা আমরা এখান পর্যন্তই রাখলাম। এই আমাদের ফাইনাল ডিশিংটা করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। খেয়ে বলো কেমন হয়েছে। এই নিয়েছি ক্রিসপি চিলি বেবি কর্ন, খেয়ে দেখে কেমন হয়েছে। কি এক্সপ্রেশন ভুলে গেছো নাকি খাওয়ার পর? আমার জাস্ট বাকরুদ্ধ হয়ে গেছে, সত্যি অসাধারণ হয়েছে। মনে হচ্ছে পুরো বাটিটা আমি খেয়ে নিই। খেয়ে নেবো, খেয়ে নাও। আরেকটা খাই। অসাধারণ বন্ধুরা, অসাধারণ হয়েছে। তুমি আজকে পেয়ে গেছো জন্য। থ্যাংক ইউ। নিয়ে নিয়েছি, খেয়ে দেখি, নিজেই বানিয়েছি তো কেমন হয়েছে। এক ঘর হয়েছে, এক ঘর খেতে হচ্ছে। তোমরা বাড়িতে বানাও ঘরোয়া স্টাইলে ক্রিসপি চিলি বেবি কর্ন, দারুণ লাগবে, দারুণ। যারা বাড়িতে আসবে তাদেরকে যদি খাওয়াও তাও বলবে ফাটাফাটি খেতে হয়েছে। ককটেল স্ন্যাকে দারুণ যাবে। আমি নিজেকে আটকাতে পারছি না, শেষ করতে থাকি। বলো। চিলি বেবি কর্ন ক্রিসপি খুব ভালো হয়েছে। बढ़िया लगा। बढ़िया लगा। বাবাকে একটা দাও দেখি। দেখো তুমি খেয়ে খুব ভালো। আমি প্রিয়াঙ্কাকে বললাম ঢেঁড়সের তরকারি বানিও না, এটা দিয়ে বাবা মা রুটি খাওয়া যাবে, তো বানাচ্ছে, তো বলে বাবা ঝাল খেতে পারবে না। চিলি বেবি কর্ন খুব খুব সুন্দর হয়েছে খেতে, খুব সুন্দর খেতে হয়েছে। कैसा लगा आपको? দারুণ, পুরো একদম দোকানের মতো। দোকানে যেতে পারি। अच्छा लगा? পুরো দোকানে- इसीलिए मैं कहता हूँ घर में खाइए, घर में खाइए, बाहर का खाना मत खाइए। देखा ना, अच्छा रोज बनता है बानिए देवे ना। ना। अभी ये रोज रोज खाएंगे, बोलिए इनसे कुछ। हाँ, বানিয়ে দিলে খাবো, নিজেকে বানিয়ে খেতে হলে अब रोज रोज ऐसा खाना खाएंगे तो एक होटल ही ना खोल देंगे हम। हाँ, আমি आप কিন্তু বানিয়ে बोलिए। খেতে পারবো না, আমাকে বানিয়ে দিলে আমি খেতে পারি। अभी ये मैडम, छोटा मैडम भी तैयार हो जाएगा, वो भी बोलेगा पापा बनाओ। इसीलिए हम खाना नहीं बनाते हैं, बढ़िया बनाते हैं ना, ये डिमांड बहुत करते हैं, ठीक है। ही तो अब ये ब्लॉग को यहीं तक रहने देते हैं। फिर से दिखा होगा, रन्ना भी होगा, लेकिन वो चीज नहीं होगा जो आप सुनना चाहते हैं, मैं नहीं बोलूंगा, ठीक है ना। तो दिखा হবে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন,
আর অবশ্যই 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 কি করতে হবে আমার পাপা বলে দাও তো। লাইক, শেয়ার এন্ড And- কমেন্ট। আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব। করতে হবে, ঠিক আছে? আর যদি এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হয় তাহলে অবশ্যই জানাবে আমাদেরকে। কমেন্ট করে। তো ততক্ষণের জন্য টাটা। টাটা, শুভরাত্রি।